নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয়ে আমাদের দিদিভাই দিয়েছেন, মানে রঞ্জনা সেনগুপ্ত। বারবারই ওনার কথা বলি, সবাই এতদিনে আশা করি বুঝতে পেরেছেন, তবুও যারা নতুন তাদের জন্য আবারও বলি, আপনারা যদি আমার চ্যানেল দেখে থাকেন তো অবশ্যই ওনার চ্যানেলে গিয়ে ভিজিট করুন, কারণ ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এমনকি হ্যাশট্যাগ আমরা সকলের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে। আর এটাও বলে রাখি, প্রত্যেক দিনেরই কথা এটা আমার কাছে, যে আমরা না নিজেরা নিজেদের বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা থেকে আমরা এখানে কিছু কথা শেয়ার করি, যেগুলো আমার মনে হয় কম বেশি সকলেরই উপকারে লাগতে পারে। তো সেরকমই আজকের বিষয়টা, যে কাজ শিখে বড় হও। কাজ শিখে বড় হও আমাদের যে সাধারণ জীবনযাত্রা, আমরা তো খুব একবারে হাইফাই না যে একটা ছেড়ে 10টা কাজের লোক আছে, এরকম তো নয়, বা এরকম কারোর জীবনই চলে না। সাধারণ জীবনে চলতে গেলে, সাধারণ কেন, যদি কিছু টাকা পয়সা থাকলে আমি মানছি যে তার বাড়িতে রান্নার লোক আছে, বাসন ধোয়ার লোক আছে, সবকিছু আছে, কিন্তু হয়তো এমন একটা পরিস্থিতি এলো, যেমন আমরা ধরি না কেন যে এই করোনার সময়েই আমাদের কি করতে হয়েছিল, কাজের লোক বন্ধ রাখতে হয়েছিল, যে কাজের লোক তখন কিন্তু কারোর বাড়ি কাজ করতে আসতো না। তো এই হিসেবে তাহলে তখন কি মানুষ না খেয়ে থাকবে? তাহলে প্রত্যেকেই শিখতে হয়। তো সেই শেখাটা আমি কেন আমাদের হ্যাশট্যাগ আমরা প্রত্যেকেই এই কথাটা বলবো, যে ছোট থেকে যদি শেখা যায় তাহলে অন্তত বিপদে পড়বে না, অন্তত কিছুটা মানে সুরা হবে যে আমি নিজে আমারটা করে নিতে পারি। আর আমার মনে হয় আজকালকার যে কোনো বড় জায়গা, ভালো জায়গায় এইগুলো শেখানো হয় যে নিজের দায়িত্বটা নিজে নিতে শেখো। আমার ঠিক আছে, টাকা পয়সা আছে, আমি 5টা লোক রেখে দিয়েছি, কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে, হ্যাঁ বলে না, প্রকৃতি যদি পরীক্ষা নেয় না, তার কাছে আমাদের কিন্তু কোনো ক্ষমতা নেই। প্রকৃতি যখন আমাদের পরীক্ষা নেবে যে হ্যাঁ আমরা কতটা তৈরি, তখন কিন্তু আমাদের, কেননা প্রকৃতির সাথে তো আমরা লড়াই করতে পারবো না। এইটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে, যে জীবনের লড়াই, এটা না আমি না বললেই নয়, আমার হাজবেন্ড এই কথাটা বারবার বলে যে পরিশ্রম করলে তার কখনো অসুবিধা, খাওয়ার অসুবিধা অন্তত হবে না, মানে খেয়ে পড়ে বেঁচে থাকার অসুবিধা তার হবে না। এটা আমার হাজবেন্ডের কথা। তো যাই হোক, আমি যখনই বলতাম ছেলেদের নিয়ে কোনো কথা বললে উনি এই কথাটা আমাকে বলতেন। তো আমি এটা খুব বিশ্বাস করি এবং এখন বিশ্বাস করি। ছোটবেলায় আমিও এমন ছিলাম। আমি কালকে এই কথাটা বলছিলাম যে আমার মায়ের, আমরা 3টে মেয়ে, বাবা মার 3টে মেয়ে, তো সেই হিসেবে কোনোদিন অবহেলা করেনি, এবং আমার মা নিজেই সমস্তটা করে নিতেন বলে আমরা কখনো সেভাবে শিখিনি। একটু আধটু করবো কি, মা যদি একবেলা একসঙ্গে কোথাও যেত, যেহেতু আমাদের একটাই বাড়ি, তো জেঠিমা বলতো আমার কাছে আমি রান্না করে দিচ্ছি, তাহলে আমরা শিখবো কি করে, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, ছোট ছোট ফ্যামিলি হয়ে গেছে, যে যার ঘরে সে তার। যদি আজকে বাবা মা কেউ অসুস্থ হয়, যদি তার বাচ্চাটা কিছু না জানে, তাহলে কিন্তু সামান্যতম খাবারটাও মানে তৈরি করাটা খুব অসুবিধা হয়ে যাবে। আশেপাশের মানুষ হয়তো এসে কেউ হেল্প করলো, কিন্তু আমার মনে হয় আজকালকার দিনে দাঁড়িয়ে আমরা কারোর হেল্প নেব না, এই কথা নয়, খুব প্রয়োজন হলে তো নিতেই হবে, কিন্তু যতটা পারবো আমরা যদি শিখে যাই যে নিজেদেরটা নিজেরা করে নিতে, তাহলে কিন্তু কষ্টটা কম হয়। আমার মনে হয় কষ্ট কম পেতে হয়। আমি যেমন কিছু জানতাম না বলে না, আমি বিয়ে হয়ে এখানে যেই এসেছি, এখানে একটা বিরাট মানে রান্না ফান্না, মানে কোনো কিছু ছোট ছোট না, সব এত বড় বড়, কড়া এত বড়, হাঁড়ি এত বড়, এরকম আর কি সবটাই। তো আমার মানে ভাতটা যে নাবাবো সেটাও আমার অসুবিধা হতো, এই হচ্ছে ব্যাপার। তো আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি বলি যে এই অভিজ্ঞতার জেরেই আমি আমার মেয়ে না, ছেলেদেরও আমি শিখিয়েছি যে যদি প্রয়োজনে বাড়ির মানে আমাদের এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে, তখন তাহলে সে কি করবে? তাহলে সে না খেয়ে থাকবে, বা হয়তো একটা অ্যামাউন্ট সে রোজগার করছে, কিন্তু কখন তাকে কে রান্না করে দেবে, কখন কিনে আনবে, বাইরের খাবার প্রত্যেকদিন ভালোও না, এই সমস্ত যদি চিন্তা ভাবনা করি, তো সাধারণ কিছু, সামান্য কিছু, যেটা খুব দৈহিক পরিশ্রম না, অন্তত নিজের মতন চালিয়ে নিতে পারবে, এই রকম কিছু প্রত্যেক বাচ্চার শিখে রাখা উচিত। এবং আমি এর জন্য প্রত্যেক বাবা মাকে বলবো যে আমার সন্তান কিছু পারে না, কিছু করে না, এরকম করব না। আমরা ছোট থেকে যদি অল্প অল্প করে কিছু শেখাতে চাই, তাহলে অবশ্যই বাচ্চারাও কিন্তু শেখে এবং ওরা আনন্দের সাথে শেখে। আমি একটুখানি শেয়ার করি, আমার বড় ছেলেকে যখন প্রথম দিন হচ্ছে, তখন ও ক্লাস 9-এ পড়ে, আর ওর ভাই তখন একদম ছোট, নার্সারিতে পড়ে ভাই।
তখন না, ও মনে হয় 8-এ পড়ে, ও 8-এ পড়ে, আর ওর ভাই নার্সারিতে সবে ভর্তি করেছি। আর এমন সময় আমার ছোট বোনের মেয়ে হয়েছে। এবার আমি যাব, সেদিন সকালবেলা চলে গেছি। এবার আমার শাশুড়ি মা আছেন, কিন্তু আমি মানে ওকে খুব রেয়ার, হয়তো আমি প্রেসারে কিছু বসিয়েছি, আমি হয়তো বললাম ঢাকনাটা আটকা, আমি আছি সামনে, হয়তো আমি হাতটা আমার জোড়া বা অন্য কিছু করছি, হয়তো ঢাকনাটা আটকাতে বলেছি, সেই হিসেবে ও প্রেসারে ঢাকনাটা আটকাতে পারতো। তো ও কিন্তু সেই দিন ফার্স্ট রান্না করেছে চাল ডাল। আমি না খুব তাড়াতাড়ি হলে এটা করে দিই, চাল ডাল কিছু হয়তো আলু দিয়ে ডিম দিয়ে একবারে প্রেসারে বসিয়ে দিই, সেটা ও দেখেছে। তো ও সেইভাবে প্রথম করে ওর ভাইকে খাইয়ে স্কুলে পাঠিয়েছে। মানে গাড়ি এসছে, ও দিয়ে আসেনি, গাড়ি এসছে, গাড়িতে আমার শাশুড়ি মা ছিলেন। তারপরে তো আমি আবার বেলায় এসে রান্না করেছি, কিন্তু ওইটুকুনিটা ফার্স্টও করেছিল। তো এগুলো কি, ও যদি এর আগে কখনো না দেখতো, আমার কাছে যদি না দাঁড়াতো, বা কোনোদিনও যদি কিছু না করতো, তাহলে কিন্তু সেই দিন আমার ছোট ছোট স্কুলটা কামাই হতো। স্কুল কামাই হওয়াটা বড় কথা না, ও তাহলে আর শিখতে পারতো না, এটাই আর কি বলতে চাইছি। তো এরকমই টুকরো টুকরো কাজ কোনো বাচ্চার কখনো ক্ষতি করে না। একটা ডিমের অমলেট বানিয়ে নেবে, বা একটা ডিম সিদ্ধ করবে, বা একটু চা কফি করলো, এগুলো টুকিটাকি কাজ, এগুলো শিখতেই পারে, যে কোনো বাচ্চা শিখতে পারে নিজের সুবিধার্থে, যাতে কখনো অসুবিধায় পড়তে না হয়। এই কথা ভেবে যদি শেখে না, তাহলে কোনো কারোরই আমার মনে হয় অপরের ওপর নির্ভর করতে হবে না, বা কে কখন দেবে তার প্রত্যাশা করে বসে থাকতে হবে না। আমার মনে হয় এখন ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই শেখা উচিত, যেহেতু স্বামী স্ত্রী দুজনেই যদি বাইরে কর্মরতা হন, তাহলে তাদের অসুবিধা। আমি শুধুই যে স্ত্রী বাইরে থেকে এসে স্ত্রীকেই করতে হবে তা কোনো না, যদি হাতাহাতি করে দুজনেই করে নেয়, তাহলে তাদের সংসার সুখের হবে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, এইরকমই ব্যাপারটা। তো আমি বলবো না যে শুধু মেয়েরাই শিখুক, আমি বলবো ছেলেরাও শিখুক, প্রয়োজনে প্রত্যেককে শিখতে হবে ছোট ছোট কাজ। শুধু এটা তো আমি শুধু রান্না করার কথা বললাম, রান্না করা যে কোনো কাজ, দৈহিক যে কোনো কাজ। হয়তো ভাববে যে আমার এত টাকা পয়সা হবে, আমি লোক রাখবো, সবসময় না মনের মতো লোকও পাওয়া যায় না। আর বিদেশ বিভয়ে আমার বাস্তুত দাদা বম্বে থাকে, থানেতে থাকে, হ্যাঁ, এবার ওদের হচ্ছে কারবারটা ওই জহুরি বাজার এখানে। তো ওই বৌদি বলতেন যে এখানে আমাদের কাজের লোকের ভীষণ সমস্যা হয়। কাজের লোক মানে সে তখন দাদা বাড়িতে থাকতো না, বাচ্চা দুটো ছোট, সেই বৌদিকে না সমস্ত কিছু করে নিত। দাদা তো ওই মার্কেটে চলে যেত, একদম মানে সকালবেলা যেত, আর সেই রাত্রিবেলা 8টা সাড়ে 8টায় ফিরতো। তো বেশিরভাগটাই বৌদিকে একা হাতে সমস্তটা করতে হতো। তো সেই রকম যদি নিজের যদি না সামলাতে শেখে না, তার সংসারটা মানে চালানোই খুব অসুবিধা হয়ে যায়। আর সবসময় আর একটা কি কাজ, আমার কাজটা যদি আমি করে নিতে পারি, তাহলে আমার যতই লোকজন থাক, তারা যদি তারাও তো মানুষ, তাদেরও তো অসুবিধা হতে পারে। যদি তাদেরও কোনো কারণে তারা হয়তো আসতে পারলো না, তাহলে আমার অসুবিধা হবে না। এটা ভেবেই, অন্তত নিজের কথা ভেবে, আমি বারবারই একটা কথা বলবো যে অন্তত নিজের কথা ভেবে, নিজের ভালোর জন্য কাজ ছোট থেকেই শেখা উচিত। ছোট থেকে না শিখলে বড় হয়ে না হঠাৎ করে কোনো কিছু শেখা যায় না, মানে হঠাৎ করে কোনো রকম তখন অসুবিধা হয়ে যায়। আর ছোট থেকে করতে করতে কি হয়, একটা পর্যায়ে এমন হয় যে ঠিক আছে, কোনো ব্যাপার না, অসুবিধা হবে না। আমি যদি এই যে বললাম, আমি যদি কালকেই কথাটা বলেছি, আমি যদি বাপের বাড়ি 2 দিন গিয়ে থাকি, আমার ছেলে মানে মোটামুটি মাংসের ঝোল ভাত ও রান্না করে ফেলতে পারবে, এই হচ্ছে ব্যাপার। অবশ্য বাটনাটা ওর দরকার হয়, বাটাটা মিক্সিতে পেস্ট করতে পারে, ওর একটু কাটার অসুবিধা, আলু টালু কাটতে গেলে ওর একটু প্রবলেম হয়, তাও দাঁড়িয়ে ছুরি করে কাটতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো আরেকটাও কথা বলবো, যেটা যে কোনো কাজ যেমন সমস্ত কিছু ছোট থেকে শিখলে ভালো হয়, সেই রকম আমি সবশেষে, এটা আমার অভিজ্ঞতা, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, এটাও আমার অভিজ্ঞতা, হঠাৎ করে কোনো কিছু আসে না। ঈশ্বর চিন্তাও ছোট থেকেই করা উচিত প্রত্যেককে, অন্তত দিনে সারাদিনের শেষে একবার, মানে সারাদিনের শেষে একবার ঈশ্বর চিন্তা করবে। কেননা আমি সেই আমার বয়স চলে গেলে তারপর আমি ঈশ্বর চিন্তা করবো, এটা না। এটা হচ্ছে প্রথম থেকে যদি এই চিন্তা ভাবনাটা আমার মধ্যে থাকে, তাহলে কি হবে, একটা সময়ের পরে তখন আমার সেটা ভাবনাটা আরো দৃঢ়ভাবে আমার মনের মধ্যে গেঁথে যাবে। এবং আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে সার বস্তু একমাত্র এটাই, আমরা আমাদের কর্ম করব, কিন্তু তার ফল যে কি করছি, পাচ্ছি কি না পাচ্ছি, এটা এতটা চিন্তা করব না। আর সারবস্তু যদি জানতে হয়, তো ঈশ্বরকে জানো, অবশ্যই ভালো। ঈশ্বরের কোনো বই রাখো কাছে, একটা করে পাতা পড়ো, ভালো হবে। এগুলো জীবনে না অনেক অনেক কিছু শিখতে সাহায্য করে, অনেক ভালো রাখতে সাহায্য করে। আর ভুল পথে যাওয়ার বাধা, মানে ভুল পথে যেতে দেয় না। ঈশ্বর চিন্তা থাকলে, কোনো ভালো বই থাকলে সঙ্গে, এর থেকে ভালো বন্ধু আর তুমি পাবে না। কোনো কিছু প্রশ্ন থাকলে মনে, তার উত্তর খুঁজে পাবে।
কিছু ভালো বই নিজের সংগ্রহে রাখবে। ঈশ্বর চিন্তা বলতে কি আমি এরম বলছি না যে সবসময় ঠাকুর 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 এরম করো, এরম বলছি না। ঈশ্বর চিন্তা মানে একটা চিন্তা ভাবনা, ভালো ভালো বই রাখো, সব থেকে ভালো, যেটা তোমার খুব ভালো সঙ্গী হবে। কোনো প্রশ্নের উত্তর তুমি পাবে, আমি বারবার এই কথাটা আমি বলছি যে প্রশ্নের উত্তর পাবে। এবং আর একটা জিনিস যেটা পাবে সেটা হচ্ছে তোমায় সঠিক পথে চালনা করবে। সেই বই তোমায় সঠিক পথে চালনা করবে। ছোট থেকে যেমন কাজ শেখারও প্রয়োজন আছে, ছোট থেকে মানে যখন থেকে তুমি পড়তে শিখছো একটুখানি, তো একটু একটু ঈশ্বরের এই ধরনের আধ্যাত্মিক বই, আমি বলবো না যে নিজের পড়াশোনা বাদ দিয়ে এগুলো করো, মাত্র 10টা লাইন কি 15টা লাইন কি একটা এরম স্তবক পড়তে কতক্ষণ লাগে, 5টা মিনিট, সেইটুকু সময় আমার মনে হয় দিলে খুব ভালো। এতে নিজেরাই ভালো থাকতে পারবে। তো চললাম আজকে পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। আবারও বলি যে জীবনের সঙ্গী করে নাও কিছু ভালো বই। বই যদি সাথে থাকে না, তাহলে তোমার মানে পথ চলাটা খুব মসৃণ হবে এবং কর্মটাও তুমি ভুল কর্মের মধ্যে লিপ্ত হবে না কখনো। তুমি সঠিক কর্মেই থাকবে এবং ঈশ্বর তোমার সহায় থাকবেন সব সময়। চললাম আজকে পর্যন্ত।